লালমোহনী জাতীয়তাবাদী যুবদলের প্রচারণা শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল 10টায় বদরপুর ইউনিয়ন যুবদলের আয়োজনে নবীনগর বাজারে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বদরপুর ইউনিয়ন উত্তর শাখার সভাপতি আলী আকবর মেলকার এর সভাপতিত্বে উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক বশির হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন। এ সময় যুবদল নেতারা বলেন, আসছে 12ই ফেব্রুয়ারি সবাই ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করবেন এবং ধানের শীষকে বিজয় করবেন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমকে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে। এ সময় আরও উপস্থিত ছিলেন ভোলা জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম, লালমোহন উপজেলার যুবদলের সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদার, সাধারণ সম্পাদক কাজী হাসানুজ্জামান। মতবিনিময় সভাগুলোতে উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি হাজী মসলে উদ্দিন, সহসভাপতি আমিনুল ইসলাম নিজাম, উপজেলা যুবদল নেতা দিদারুল ইসলাম নিজাম সাদিক, বদরপুর ইউনিয়ন যুবদল দক্ষিণের সাংগঠনিক সম্পাদক আব্বাস মোল্লা, যুগ্ম সম্পাদক মনির মানিক, আব্বাস ডাক্তার, যুবদল নেতা বজলুর রহমান, FM সানি সহ ইউনিয়নের যুবদল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ তথা লালমোহনের মানুষের অনেক উন্নয়নে কর্মকাণ্ড করেছে। সাবেক বীর বিক্রম, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের পক্ষ থেকে আপনাদেরকে সালাম জানাতে মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম দেশ নায়ক তারেক রহমান তাকে অত্যন্ত শ্রদ্ধা করে, অত্যন্ত সম্মান করে। জারি প্রতিশ্রুতিতে এই লালমোহনের কৃতি সন্তান মেজর হাফিজ উদ্দিন আহমেদকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সম্মানিত সদস্য হিসেবে তাকে করা হয়েছে। কাজেই যদি লালমোহনের আগামী নির্বাচনের অবশ্যই আমরা বিশ্বাস করি মন্ত্রিত্ব পাবে এবং সেই মন্ত্রিত্ব যদি আপনারা বিপুল করে তাকে জয়লাভ করে দেন, তাহলে আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান তাকে মন্ত্রিত্ব দিবে ইনশাআল্লাহ, আমরা বিশ্বাস করি। এবং